রোজা রাখছে তাদের জন্য এই আনন্দ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সকলকে গুনাহ মাপ নিয়ে আমরা যেন সকলে মাসুম হয়ে যাইতে পারি। ওয়েদারটা খুব সুন্দর ছিল এবং অন্যান্য বছরের মতো ওরকম গরম ছিল না, আর দিনের সময়সীমাটা খুব কম ছিল। সুতরাং ভাবে এই রমজানটা খুব ভালোই কাটছে আলহামদুলিল্লাহ, অন্যান্য বছরের তুলনায় আর কি। আল্লাহর কাছে প্রার্থনা ছিল যে বিগত দিনে আমরা যেই ধরনের বিভিন্ন রকম মুসিবত এর মধ্যে পার করছি, বিভিন্ন রকম হতাশা থেকে পার করছি, সেটা যেন আল্লাহ তাআলা সামনের দিনগুলোকে আমাদেরকে ভালোভাবে পার করে এবং ভালোভাবে আমরা যেন আল্লাহর দরবারে সুন্দরভাবে চলতে পারি এবং সমাজে যেন সুন্দর সুশৃঙ্খলা ফিরে আসে। জুমাতুল বিদায় আমাদের সবচেয়ে আল্লাহর কাছে পাওনা হলো মাগফিরাত এবং তাকওয়া অর্জন এবং মাহে রমজানের রোজা কবুলের আশা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন মাহে রমজানের যে তাকওয়া অর্জন করে বাকি জীবন যেন সুন্দর করতে পারি এবং বেহেশত পাওয়ার মতো উপযুক্ত হইতে পারি, এই আশায় আজকে কামনা করছি। দেশে অন্যান্য বছরের তুলনায় এই বছর শান্তি শৃঙ্খলাভাবে আমরা বড়রাত্রে সেহেরি এবং তারাবিতে বিদ্যুতের কোনো ঘাটতি হয় নাই, এই জন্য শুকরিয়া আদায় করছি এবং দ্রব্যমূল্য অনেকটা নিয়ন্ত্রণে ছিল, এই জন্য সরকার বাহাদুরকে ধন্যবাদ জানাচ্ছি। ঈদ তো তাদের জন্য ঈদুল মুমিনিন ও ঈদুল কাফিরিন, যারা রোজা রেখেছে তাদের জন্যে মূলত ঈদ। এই ঈদ আমাদের জন্য অনেক মঙ্গলময়, কারণ আমরা এক মাস রোজা রেখেছি, এই জন্য এই ঈদটা আমাদের সবচেয়ে বেশি আনন্দময়। আসলে এই আনন্দটা একমাত্র যারা রোজা রাখছে তাদের জন্য এই আনন্দ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সকলকে গুনাহ মাপ নিয়ে আমরা যেন সকলে মাসুম হয়ে যাইতে পারি দুনিয়া থেকে, এই কামনা করছি। আসসালামু আলাইকুম। ভালোই কাটছে, তবে আমরা মুসলিম হিসাবে বর্তমান মুসলিম জামানার প্রেক্ষিতে ফিলিস্তিন ভাইয়েরা মজলুম প্রত্যেক বছর যেভাবে মার খাচ্ছে, সেই হিসাব চিন্তা করে এত হাজার হাজার নিরহ বাচ্চা মারা গেছে, সেই তুলনায় আমরা খুশি না। বর্তমানে আমরা এটার তীব্র নিন্দা জানাই। সরকার যে জুলুমবাজ সরকার যা কাটিয়েছে, তার থেকে আমরা একটা সুন্দর একটা অবস্থানে ফিরে আসতে সক্ষম হয়েছি। এরই মধ্যে সামাজিক বোধ সব নিয়ন্ত্রণে চলে আসছে, সুন্দর রমজান কাটছে। এবার পরিবেশ ভালো ছিল, মনে করেছিলাম অনেক গরম পড়বে, তবে অতটা গরম পড়েনি, রমজান সুন্দরভাবে কাটছে।